গ্রামের এক কোণে একজন সাধারণ মানুষ বাস করত। মুখে কম কথা, চোখে শান্ত দৃষ্টি, আর অন্তরে লুকানো ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। দিনে সে ছোট্ট দোকানে কাজ করত। আয় ছিল সামান্য, কিন্তু হিসেব মিলিয়ে প্রতিদিন কিছু টাকা আলাদা করে রাখত। কারোর জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ত, সে নিঃশব্দে বেরিয়ে যেত। অন্ধকার গলি পেরিয়ে দরিদ্র মানুষের দরজার সামনে চুপচাপ একটি খাম রেখে আসত। কেউ জানত না কে সাহায্য করছে। গ্রামের মানুষ অবাক হয়ে বলতো, আল্লাহ নিশ্চয়ই আমাদের দিকে তাকিয়েছেন। দান করার পর তার চোখ ভিজে উঠত, কিন্তু ঠোঁটে থাকত তৃপ্তির হাসি। এক শীতের রাতে আগের মতোই সে বের হলো। হিমেল বাতাসে তার হাত কাঁপছিল, কিন্তু হৃদয় ছিল উষ্ণ। খাম রেখে ফেরার পথে হঠাৎ তার বুকে ব্যথা অনুভূত হল। আকাশের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। নিঃশব্দে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি শুধু তোমার সন্তুষ্টি চেয়েছি। পরদিন ভোরে গ্রামের মানুষ তাকে নিথর অবস্থায় খুঁজে পেল। শোক নেমে এলো পুরো গ্রামে। কয়েকদিন পর একটি অদ্ভুত পরিবর্তন দেখা গেল। যেসব দরজায় খাম যেত, সেগুলো আর আসছিল না। তখন সবাই বুঝল, গোপন সেই দানশীল মানুষটি আর নেই। গ্রামের মানুষ নীরবে কাঁদছিল। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমরা মানুষকে চিনতে পারিনি, কিন্তু আল্লাহ নিশ্চয়ই তাকে চিনেছেন। তার ছোট্ট ঘরটি এখন নীরব পড়ে আছে, কিন্তু তার কাজ থেমে যায়নি। যেসব হৃদয়ে সে ছুঁয়ে গিয়েছিল, সেগুলো বদলে যেতে শুরু করল। এই খাবারটা নিন বাবা। হৃদয়গুলো বদলে যাচ্ছে। আমরা একসাথে আছি। গ্রামে আবার খাম দেখা যেতে শুরু করল। একজন বান্দা ছিল যে মানুষকে নয়, শুধু তার রবকে খুশি করতে চেয়েছিল। গল্পের শিক্ষা: মানুষের সামনে ভালো দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা ছোট্ট কাজও আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। গোপনে করা দান, নিঃস্বার্থভাবে করা সাহায্য আর সৎ নিয়ত, এগুলোই একদিন আমাদের সবচেয়ে বড় সম্পদ হবে। কারণ মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না।